আপনি কাউকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন। সেই ব্ল্যাঙ্ক চেক দেওয়ার আগে আপনাকে ১০ বার ভাবা উচিত। কারণ সম্প্রতি এনআই অ্যাক্টে মামলার সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। কেননা কিছু স্বার্থন্বেষী মহল আছে যাদের খুব টাকা এমার্জেন্সি দরকার, তাদের কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক নিয়ে তারপর তার সুবিধা মতো টাকার অঙ্ক বসিয়ে এনআই অ্যাক্টে মামলা করছে। যার ফলে যে সুবিধাটা নিয়েছিল, যে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল, সে বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে। এনআই অ্যাক্টে মামলা করার প্রক্রিয়া, এর থেকে কত টাকা পরিশোধ করতে হবে, ১ লক্ষ টাকা নিলে কত টাকা এনআইএ রায়ে কত টাকা পরিশোধ করতে হবে, অথবা এটা কি অসুবিধা হয়, এই ভিডিওটি দেখলে আপনি বিস্তারিত একটা ধারণা পাবেন। এখন আসা যাক, আপনি একজন কোনো ব্যক্তির কাছ থেকে আপনি টাকা নিচ্ছেন বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি টাকা নিচ্ছেন, সেখানে আপনি একটা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন, অথবা আপনি একটা তারিখবিহীন একটা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন। এই দেওয়ার ফলে আপনি ভাবতেও পারবেন না যে আপনি কতটা ক্ষতির সম্মুখীন হলেন। এখানে ব্ল্যাঙ্ক চেকে যদি সে ১০ লক্ষ টাকাও লিখে এনআইএ মামলা করে, তাহলে আপনাকে তার ৩ গুণ পরিমাণ টাকা দিতে বাধ্য থাকতে হবে, নচেত আপনাকে জেল জরিমানা ভোগ করতে হবে, এবং কি উভয় দণ্ড ভোগ করতে হতে পারে। এখন আসা যাক এনআইএ মামলা করার প্রক্রিয়া। আপনার যে চেকটা দিয়েছেন সেটা সে ব্যাংকে প্লেস করবে। যদি সে ব্যাংক থেকে টাকা না পায়, ব্যাংক একটা রিকোজিশন স্লিপ দিবে, ডিসঅনার রিকোজিশন স্লিপ দিবে। সেই রিকোজিশন স্লিপ পাওয়ার পর আপনাকে একটা লিগেল নোটিশ দিবে যে আপনি আমার কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়েছেন বা ১০ কোটি টাকা নিয়েছেন, সেই টাকাটা আমাকে ১ মাসের ভিতরে পরিশোধ করতে হবে। আপনাকে ১ মাসের ভিতরে যদি পরিশোধ না করতে পারেন, তাহলে পরবর্তী ১ মাসের ভিতরে মামলা করার প্রসিডিউরে সে চলে যাবে। ১ মাস পর সে মামলা দায়ের করবে। মামলা দায়ের করার পর আপনাকে হিয়ারিং এর জন্য আপনাকে আদালত কর্তৃক ডাকা হবে। সেখানে আপনি যদি কোনো সদুত্তর বা তার এগেইনস্টে আপনি টাকা নেন নাই বা টাকা নিয়েছেন এটা প্রমাণ করতে না পারেন, আর এটা এমন হয় যে আপনি যেহেতু চেক দিয়েছেন, এখানে প্রমাণ করা কিছু থাকে না আপনি টাকা নিয়েছেন, সে প্রেক্ষিতে আদালত আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবে, অথবা আপনাকে যে পরিমাণ টাকা চেকে লেখা আছে তার ৩ গুণ পরিমাণ জরিমানা আদায় করতে পারবে। জরিমানা আদায় করার পর যে চেকটি, যার কাছ থেকে টাকা নিয়েছেন, যে চেক মামলা করছে, তাকে তার সমপরিমাণ টাকা দিয়ে বাদ বাকি টাকাটা রাজস্ব খাতে সরকারি কোষাগারে জমা হবে। নিশ্চয়ই ভিডিওটি বুঝতে পেরেছেন। তাই কাউকে চেক দেওয়ার আগে চিন্তা করুন, আপনাকে চেকটা দেওয়া একান্তই প্রয়োজন। চেক ছাড়া কি আপনি টাকাটা পেতে পারেন কিনা অন্য কোনো উপায়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতার দরুন, অথবা আপনি তাকে ম্যানেজ করে চেক ছাড়া যদি টাকা নিতে পারেন সেটা চিন্তা করুন। না হলে আপনাকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে। ধন্যবাদ।